অনুমোদনহীন বাস কাউন্টার উচ্ছেদে রাজধানীর সায়দাবাদে বাস টার্মিনালে অভিযানে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকাল 11:15টার দিকে সায়দাবাদ আন্তজেলা বাস টার্মিনালের অনুমোদনহীন সব কাউন্টার আধা ঘন্টার মধ্যে সরিয়ে নিতে মাইকিং করে ডিএসসিসির কর্মকর্তারা। পরে বেলা 12:15টার দিকে সেখানে অভিযান শুরু করে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা 240টি বাস কাউন্টারের সাইনবোর্ড ভেঙে ফেলা হয়। অনুমোদন ছাড়া গড়ে ওঠা এসব কাউন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। টার্মিনালের যাত্রী ভোগান্তি কমাতে কাজ করে যাওয়ার কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। আমরা এই সবগুলা কাউন্টারকে আমরা গত 29শে মার্চ সিটি দিয়ে জানিয়ে দিয়েছি, নোটিশ করেছি যে 7 দিনের মধ্যে এগুলাকে অপসারণ করে আপনারা টার্মিনালে আমাদের যে নির্ধারিত জায়গা আছে আপনারা সেখানে যাবেন। আমাদের সাথে আসলে গতকাল আমরা এই বিষয়ে মিটিং করেছি এবং আজ থেকে আমাদের যে অভিযান সেটা আমরা ইতিমধ্যে শুরু করেছি এবং এটা চলমান থাকবে। আমরা পর্যায়ক্রমে সবগুলা কাউন্টারকেই আমরা এভাবে সিলগালা করছি।